আপনাদের খুব ভালো লাগছে যে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এই ছাতার সামনে এসে দাঁড়িয়েছে, খুব ভালো লাগছে, খুব স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তাই তো? কিন্তু এই স্বস্তিটা আর অস্বস্তি হচ্ছে আপনাদের, এটা সিরাজের নয়। যত জায়গায় দেখে এলেন আপনারা বা যাবেন দেখতে, সব মির্জাফর এবং মির্জাফরের জেনারেশনকে দেখে আসবেন, যত জায়গায় যাবেন। জাস্ট সিরাজের 3টে নিদর্শন পাবেন মুর্শিদাবাদে, তার মধ্যে একটা এখানে, দুটো আছে ওপারে, পরে বলবো। এই জায়গাটায় দাঁড়িয়েছেন মির্জাফর, সিরাজের বলতেন নেই। তাহলে সিরাজের নেই, সিরাজের কোথায় ছিল আমি পরে বিশ্লেষণ করব, আগে এইটা সম্পর্কে বলি। মাঠে দেখুন সাদা যে একটা বড় বাড়ি, এই বাড়িটাকে বলা হয় ইমাম বারগা বা ইমাম বাড়ি। এই বারগা আর বাড়ির মধ্যে তফাৎ কি ম্যাডাম? বারগা হচ্ছে বৃহৎ আকারে বাড়ি, বিশাল আকারে বাড়ি, আর বাড়ি মানে আপনার আমার ন্যাচারাল বাড়ি, 5 কাঠা 6 কাঠার উপরে বাড়ি। তো ইমাম বাড়াটা দেখবেন মুসলিমদের একটা মাস আসে, যেমন ধরুন আপনি হিন্দু, ইনি খ্রিস্টান, এই ম্যাডাম মুসলিম, 3 জন। আমি 3 জনকে প্রশ্ন করবো, এই 2 জন ইজি উত্তর দেবেন, ম্যাডাম পারবে, কারণ ইনি তো অন্য ধর্মের, কিন্তু ওনাকে আমি জোর করে যদি বলি পারবে না, মুসলিমরাই পারবে না। আপনি হিন্দু, আপনার বছরের ফার্স্ট মান্থ কোনটা? বৈশাখ। আপনি খ্রিস্টান, আপনার জানুয়ারি। তাহলে ইজি উত্তর দিলেন। আমার ম্যাডাম মুসলিম, তাহলে ম্যাডামের কোনটা? এরও তো 12টা মাস আছে। তো মুসলিমদের ফার্স্ট মান্থ হচ্ছে মহরম। মহরম মাসটার নামই হচ্ছে মহরম। আর শেষ হচ্ছে জিল হজ, যেটা বকরিদ, কুরবানি বলা হয়। হ্যাঁ, কুরবানি। এই যে মহরম, মহরম মানে নিষিদ্ধ, শোক। অনেক জায়গায় দেখবেন স্কুল, আদালত, কলেজ ছুটি থাকে, কালো পোশাক পরে বুক কেটে, পিঠ কেটে ইয়া হুসেন করে যে মাতমটা করে, সেটা হচ্ছে মহরম, অর্থাৎ শোক। এই যে ইরাকে কারবালার ময়দানে 72 জন লোক, ইমাম হুসাইন এবং ইমাম হাসান, এরা 72 জন লোক কারবালার ময়দানে হাজার হাজার লোক ইয়াজিদের সঙ্গে লড়াইয়ে ওনারা শহীদ হয়েছিলেন বিনা জলে। 9 দিন লড়াই করে, জল সামনে আছে, যেটা আপনারা বলছেন জর্ডান নদী, ওটার নাম হচ্ছে ফুরাত নদী। জলের সামনে লড়াই হচ্ছে, অথচ অপর পক্ষ জল দেয়নি। এই জল অভাবে একদম উত্তপ্ত মরুভূমিতে 9 দিন আপনি একবেলা যদি জল না খান, তাতেই তো আপনার অবস্থা খারাপ হবে। ওনারা পরপর 9 দিন জল অভাবে লড়াই করতে করতে একে একে শহীদ হয়। তার মধ্যে সবচেয়ে দুঃখজনক ঘটনা, একটা শিশু বাচ্চা ছিল যার নাম ছিল আলী আসগার। সেই আলী আসগার একটা শিশু বাচ্চা, তার অপরাধ কোথায়? তাকেও কিন্তু জল দিয়েছিল না, তাকেও লাস্টে তীর বিদ্ধ করে তাকেও হত্যা করা হয়। এই যে একটা নির্মম হত্যা, সেটাকে কেন্দ্র করে যে শোকটা পালিত হয়, মহরম অর্থাৎ শোক। মহরম কথার অর্থ আনন্দ নয়, মহরম কথা শোক। ঈদ মানে হচ্ছে খুশি, যেমন আপনাদের বিজয়াতে খুশি হয়, এদের মানে আপনার রমজান মাসের যেটা হয় ঈদুল ফিতর, ওটাতে আনন্দ উল্লাস হয়। তো এই যে মহরম মাসের আপনারা যে কোনো কাজ করবেন, হিন্দুরা কি দেখে কাজ করবেন? ভালো দিন কম দেখে করব, তিথি, একটা পঞ্জি, তিথি। আর মুসলমানদের চাঁদ, এই যে দেখবেন রোজার মাসটা আসে, রমজান মাস বলে, রোজা শুরু হবে, চাঁদ দেখে নিল চাঁদ হয়েছে কি না, যদি হলো তাহলে রোজা করবে, আর যদি না হয় তাহলে রোজা করবে না। তাহলে এই যে চাঁদ, চাঁদের 1 তারিখ থেকে 9 তারিখ এই ইমামবাড়ির প্রবেশদ্বারটা সর্বসাধারণ মানুষের জন্য পরপর টানা 9 দিন খোলা থাকবে 1 বছরে। এই 1 বছরে যে 9 দিন খুলে দেয়, এর ভেতরে কি আছে, কেন এর ভেতরে যে 1 বছরের 9 দিন খুলে দেয়, এর ভেতরে নামটা এক্ষুনি বললাম, ইমাম হাসান এবং ইমাম হোসেন। ওনাদের আছে ইরাক থেকে আনা অনুকরণের রেপ্লিকা হাতের পায়ের ছাপ। ওনারা তো ভারত আসেনি, তাহলে ভারতের মুসলমান শুনে, অ্যাকচুয়ালি হচ্ছে আরব থেকে মুসলিমদের উৎপত্তি। মুসলিমরা শুনে মুসলমান ভারতের, তাহলে ওরা তো ভারত আসেনি। তাহলে এই ভারতে মুসলিমদের প্রচার করার জন্য ওনারা ওখান থেকে রেপ্লিকা পেটেছেন হাতের পায়ে, যে যারা মুসলিম তারা যে শহীদ হয়ে গেছে, তাদের এই রেপ্লিকাটা দেখে তাদের উদ্দেশ্যে তোমরা শোক জ্ঞাপন করো। সেই উদ্দেশ্যে 9 দিন প্রত্যেকের জন্য নবাব তৎকালীন থাকতে দিতেন, খেতে দিতেন। এই যে থাকতে দিতেন, খেতে দিতেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, বৈষ্ণব, আপনারা আদার কাস্ট, ম্যাডাম আমার মুসলিম, তাহলে ম্যাডামের হাতের খাবার তো অন্য জাতির মানুষ খাবে না। তো তৎকালীন নবাব যারা ধর্ম পালন করতে আসতো, ওনাদেরকে শোক জ্ঞাপন করতে আসতে, প্রত্যেককে একই খাবার খেতে দিতেন। সেই খাবারটা কি দিতেন? নিরামিষ খাবার, যেটা সকলেই গ্রহণ করবেন, খিচুড়ি ভোগ। তাহলে খিচুড়ি ভোগ যদি দেয়, সবাই খাবে। আপনি বলছেন দাদা একটু ভোগ দিয়েছি নেন, উনি বললেন দাদা একটু সিন্নি দিয়েছি নেন, তাহলে মানুষ তো নেবে, এটা তো আমিষ জাতীয় কিছু নেই। ওই 9 দিন একদিকে মেয়েরা থাকবে, একদিকে ছেলেরা থাকবে, কারণ ছেলে মেয়ে একসঙ্গে থাকা যাবে না, কারণ ধর্মীয় জায়গা। তা এটাকে বলা হতো গেস্ট হাউস, মুসাফির খানা, আপনারা আমাদের গেস্ট। এইটাকে আমাদের আগেকার মানুষ যেটা বলতো, এটাকে বলা হতো নঙ্গরখানা, যেটা পাঞ্জাবে দেখা যায় নঙ্গরখানা।
তাহলে এই নঙ্গরখানাকে আপনারা এই কজন এখন খুব মডেল, খুব লেটেস্ট নাম দিয়েছেন। এই নঙ্গরখানার নামটা কি বলুন? এখন খুব লেটেস্ট নাম আপনাদের কাছে। সবাই পয়সা থাকলে চলো যাই ওখান থেকে একটু খেয়ে আসি। কোথায়? নঙ্গরখানার বুঝবে না, রেস্টুরেন্ট। আর মিডিল পোর্শনটা হচ্ছে ধর্মীয় স্থান। যে জাতির মানুষ হোক না কেন, এখানে তারা নিজের নিজের ধর্ম ওখানে গিয়ে পালন করবে। তাই এটা 9 দিন খুলে দেয়। তাহলে এটা কত সালের তৈরি? 1847 সালে। 7 মাসে বাড়িটা চতুর্দিকে 28 বিঘে জমির পরে যখন তৈরি করেন, চতুর্দিকে স্কোয়ার 207 মিটার। এই যে হাজার হাজার মানুষ, তারা ওই 9 দিন আসবে, কোনো পয়সা লাগবে না, তাদের জন্য ফ্রি। তাই এটাকে বলা হয় ইমাম বারগা বা ইমাম বাড়া। তাহলে এটা 1847-এর তৈরি, হাজারদুয়ারি 1829-এর তৈরি। তাহলে দুটো দেখেন সিরাজের পরে পরে হচ্ছে। এবার আসি, এই যে সামনে যে কালো কামানটা দেখুন, এই যে দিদি, এই যে কামানটা, এই যে 17 জন আছেন, আপনাদের কাছে খুব কষ্টদায়ক এবং আনন্দদায়ক। যেটা কষ্ট হবে না, আনন্দ দিয়ে বলি, বাচ্চা বলি কামান। এবার আপনার তো এখানে আছেন ম্যাডাম, মনে কিছু করবেন না, আমি একটা প্রশ্ন করতে পারি? গীতাতে মোট কতটা শ্লোক? 700। তো 700 শ্লোকের মধ্যে 3 জন পাঠ করেছিলেন। যুধিষ্ঠির কটা করেছিল, অর্জুন কটা করেছিল, শ্রীকৃষ্ণ কটা করেছিল? যুধিষ্ঠির করেছিল 1টা, অর্জুন করেছিল 14টা, বাকি করেছিল শ্রীকৃষ্ণ 700-র মধ্যে। তাহলে এই যে কামানটার নাম বাচ্চা বলি, লোহার কামানের বাচ্চা হয় ম্যাডাম, তাহলে তো সব লোহা চালিত জিনিসেরই বাচ্চা হবে। তো এই কামানটাকে বাচ্চা বলি বলার একটাই কারণ, হাজারদুয়ারি যিনি নবাব, ইনি পাপেট, পুতুল। যখন এই সামনে যে নদীটা ভাগীরথী, গঙ্গার অপর নাম ভাগীরথী কেন? গঙ্গার প্রিয় ভক্ত ভগীরথ এই পথ দিয়ে গঙ্গাকে নিয়ে গেছিলেন, তাই গঙ্গা সন্তুষ্ট হয়ে গিয়েছিল, তাই ভগীরথের নামে নদীটার নাম হচ্ছে ভাগীরথী। এই আবার আপনাদের খুব কমন নাম, ভাগীরথী বলছেন না, একে আবার বলছেন হুগলি নদী। নবদ্বীপ থেকে পুরোটা আবার হুগলি নদীর নাম নিয়ে এই চলে যাচ্ছে, হাওড়ার ব্রিজের তলা দিয়ে। তো এই ভাগীরথীতে যখন কামানটাকে হাজারদুয়ারি নবাব হুমায়ুন যা বালি কাটার সময় কুড়িয়ে পেলেন, উনি কুড়িয়ে পেলেন মানে শ্রমিকরা নবাবের কাছে যখন খবর দেয়, হুজুর আমরা একটা কামান কুড়িয়ে পেয়েছি, কি করব? নবাব জানে না যে কি ঘটতে পারে, তাই বললো তাহলে পাওয়া যখন গিয়েছে তাহলে একবার ব্লাস্ট করো। দেখো নবাবের আদেশে এই কামানটার মুখে 18 কেজি বারুদ, 18 কেজি পাট, শের বোঝেন এখন যেটা আমাদের কেজি থেকে লিটার হয়ে গেছে 900-তে, তো এরকম ছিল 900-তে। তো 18 শের বারুদ, 18 শের পাট গেদে যখন কামানটার মুখে নদীর ধারে আগুন দিয়ে ব্লাস্ট করানো হলো, তখন এত জোরে একটা বিকট বিভৎস আওয়াজ হয়েছিল, শোনা যায় 1 থেকে 1.5 কিলোমিটার রেঞ্জের মধ্যে। সেই সময় এই যে আপনারা ম্যাডামরা আছেন, আপনাদের মতন যারা মা বোনেরা ওই সময় প্রেজেন্ট ছিলেন, অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট 5 থেকে 7 মাসের, এই কামানের আওয়াজে তাদের পেটের বাচ্চা ডিসচার্জ ছিল 1.5 কিলোমিটারের মধ্যে। আর যারা কাছে ছিল, এই যে আমরা আছি, আমরা সঙ্গে সঙ্গে স্পট দিই। যারা আগুন দিয়েছিল তারা যদি জানতো যে মারা যাব, তাহলে কি ওরা আগুন দিত? কেউ তো জানে না। তাই এই অঘটনটা নবাব যখন জানতে পারলেন, চিরদিনের জন্য কামানটাকে সিল করে দিলেন। তাই দুঃখের সহিত নাম দিলেন বাচ্চা বলি কামান। তাহলে ম্যাডাম আপনারা কেউ প্রশ্ন করলেন না আমাকে, প্রশ্নটা উঠতে পারে, 1.5 কিলোমিটারের মধ্যে মা বোনদের বাচ্চা মারা গেল, ছেলেরা মারা গেল, নবাব মারা গেল না? এটা তো একটা বিরাট প্রশ্ন। এইটাই প্রশ্ন। নবাব তো এখানে নেই, নবাব তো এখান থেকে 5 কিলোমিটার দূরে ঘুরছে, 1.5 কিলোমিটারের মধ্যে। উনি ঘটনাটা শুনে আবার ছুটে এলেন, তাই সিল করে নাম দিলেন বাচ্চা বলি কামান। এবার কামানটার ওজন বেশি নয়, সরকার থেকে যে ওজনটা করে রেখেছিল আমরা সকলেই অবগত জানি, কিন্তু আপনাদের জন্য আমাদের তরফ থেকে 17 জনের সারপ্রাইজ, কামানটা নিয়ে যাবেন 17 জন, বেশি ওজন নয়, আরাম করে পারবেন। তবে পারার আগে একটু চেষ্টা করে নেবেন, তবে আশা করি পারবেন সবাই। আপনাদের সকলের জন্য ওজন মাত্র 160 মন, 6000 কেজি বা 6 টন। 17 জন নিয়ে যাবেন তো 6000 কেজি পারবেন না? সবাই পারবে। শক্তিতে কেউ পারবেন না, বুদ্ধিতে নেবেন। এই যে মোবাইলে রেকর্ডিং হচ্ছে, মোবাইলে ছবি করে নিয়ে যান, সবাই নিয়ে যাবেন 6000 কেজি। তাহলে মোবাইলে নেবেন, শক্তিতে নয়। বোঝা গেল? এবার সিরাজকে, এই মির্জাপুরকে ছেড়ে কিছুক্ষণের জন্য একটুখানি করে হলো সিরাজের জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি।